নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি নরম পাকের কুলি পিঠে সন্দেশের রেসিপি নিয়ে। এই সন্দেশটি যে কোনো পরবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 500 গ্রাম দুধে যতটা ছানা হয় পুরো ছানাটাই নিয়েছি। পরিমাণে 50 গ্রাম মতো আছে। ছানাটাকে এবার একটু মসৃণ করে মেখে নেব। ছানাটা মসৃণ করে মেখে নিয়েছি, এবার এক সাইডে রেখে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে গ্যাস মিডিয়াম টু লোতে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এবার হাতা দিয়ে কড়াইয়ের চারিদিকে ঘিটা একটু লাগিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 লিটার লিকুইড গরুর দুধ। প্রথমে কড়াইতে ঘি দেওয়ার কারণে দুধটা কড়াইয়ের নিচে লেগে যাবে না। দুধ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে দুধটা হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 বাটি গুঁড়ো দুধ, পরিমাণে 150 গ্রাম মতো আছে। গুঁড়ো দুধটা দিয়ে লিকুইড দুধের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মেশাতে হবে যেন গুঁড়ো দুধের দলা না থেকে যায়। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে লিকুইড দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো গ্যাসে 5 মিনিট মতো জাল করে নেওয়াতে দুধ শুকিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার মেখে রাখা ছানা এর মধ্যে দিয়ে দেব। ছানাটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ছানা দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে অনবরত নেড়ে 3 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 5 চামচ চিনি। যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর গুঁড়ো দুধ হালকা মিষ্টি ধরনের হয়, তাই আমি 5 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। চিনি দিয়ে অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নিয়ে আরও 3 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 3 চিমটে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। আর এইভাবে অনবরত নাড়তে হবে, নইলে কড়াইতে লেগে পুড়ে যেতে পারে। এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আরও 3 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার দেব 1 চামচ ঘি। ঘি দেওয়ার কারণে সন্দেশের মধ্যে সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে আর সন্দেশটা বানাতেও সুবিধে হবে। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো জাল করে নিয়েছি। সন্দেশ বানানোর জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে। ডোটা এই অবস্থায় নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। এবার ডোটা একটি পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আর ডোটা পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তাহলে সন্দেশ বানাতে সমস্যা হবে। হালকা ঠান্ডা করে নিয়ে সন্দেশ বানানোর আগে ডোটা একটু মেখে নেব। এবার কুলি পিঠে বানানোর ছাঁচ নিয়েছি। ছাঁচটার ভিতরে একটু ঘি লাগিয়ে নিয়েছি, এতে করে সন্দেশটা খুব সহজে বেরিয়ে আসবে। এবার অল্প ডো নিয়ে মুঠি করে নিয়ে ছাঁচের মধ্যে দিয়ে এইভাবে চারিদিকটা সমান করে চেপে দেব। তারপরে ছাঁচের অপর সাইডটা দিয়ে কভার করে নিয়ে এইভাবে আলতো হাতে একটু চেপে দেব। খুব বেশি প্রেসার দিয়ে চাপা যাবে না। আর এই সন্দেশের বাইরের অংশটা এইভাবে সমান করে দেব। এবার ছাঁচটা খুলে নিয়ে সন্দেশটা বার করে নেব। ঘি লাগানোর কারণে সন্দেশটা খুব সহজেই বেরিয়ে এসছে। এই একইভাবে সব সন্দেশগুলোকে বানিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুব সহজেই নরম পাকের সন্দেশ। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।